কাঞ্চন, বাকি সব কাজ করে নিয়েছিস তো তুই? সুমনকে কোথাও দেখেছিস তুই? না মা, জানি না ও কোথায় আছে। আরে আমি তো কখন... এই দেখো, সুমন তো এখানেই আছে। আমি কখন থেকে তোকে খুঁজছি রে মা। সন্ধে হতে চলেছে, মেহেন্দির সব অনুষ্ঠান শুরু হবে এক্ষুনি। অতিথিরা সব এক্ষুনি চলে আসবে। যা, তাড়াতাড়ি গিয়ে তৈরি হয়ে নে। কি হয়েছে? তোকে এত চিন্তায় দেখাচ্ছে কেন সুমন? কোথায় গিয়েছিলি? নন্দিনীকে ধন্যবাদ জানাতে গেছিলাম। নন্দিনীকে? কেন? ও তোকে কোনো খারাপ কথা বলেনি তো? তোর মনে কষ্ট দেয়নি তো? না মা, ও কিচ্ছু বলেনি, শুধু এটা ফেরত দিয়ে দিয়েছে। এবার এতে শুধু তোর অধিকার সুমন। এটা নেওয়ার দায়িত্ব এখন থেকে তোর। আরে অনেক হয়েছে, জামা এবার তাড়াতাড়ি তৈরি হয়ে নে তুই। আমি তোর জন্যে কালকের গায়ে হলুদের হলুদটা রেডি করে আসি। আমার হাতে বাটা যদি হলুদ লাগাস না, তাহলে চাঁদও তোকে দেখে লজ্জা পাবে। যা কাঞ্চন, সুমনকে একটু তৈরি করে দে। আরে হ্যাঁ, ওই ফটোগ্রাফারের নাম্বার কই? মা, ওই যে তোমার ড্রয়ারে অ্যালবামটা আছে, ওখানেই থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। যা সুমন। তুই তো এটাই চেয়েছিলিস বল, যে সুমন যেন সব সুখ পায়। আমি জানি রে বাবা, তুই যেখানেই আছিস সুমনকে দেখে খুব খুশি হবি। তোর এই মাটাকে তুই ক্ষমা করে দিস রে বাবা। সুমনকে ওর প্রাপ্য খুশি ফিরিয়ে দিতে আমি অনেকটা দেরি করে ফেললাম, কিন্তু আমি কথা দিচ্ছি রে বাবা, আজকের পর থেকে সুমনের চোখে জল আমি আর কোনোদিনও আসতে দেব না। আপনি এখানে? হ্যাঁ, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। দেখা হলো নন্দিনীর সাথে? ওকে ধন্যবাদ জানিয়েছো? সব ঠিক আছে তো? হ্যাঁ। তাহলে এবার নন্দিনীর উপকারের বোঝটার মনের মধ্যে রেখে দিও না। এসো বসো, আর একবার চোখটা বন্ধ করো। চোখ বন্ধ কেন? আমি বলছি তাই। আরে করো না প্লিজ। এটা আপনি কি করছেন? বসো না, তোমার জিনিস কখনো না। যাই হয়ে যাক না কেন, এই নূপুর আমি আর কখনো পা থেকে খুলব না। নন্দিনী মা, আমি তোমাকে কতক্ষণ জিজ্ঞেস করছি যে তুমি হঠাৎ করে করণকে মানালিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত কেন নিলে?
ডক্টর তো বলেই দিলেন শুধু 6-7 ঘন্টারই ব্যাপার, তারপরে তো করণের জ্ঞান ফিরেই আসবে। বাবা, সেই জন্যই তো করণকে এখান থেকে দূরে নিয়ে যেতে চাইছি। তুমি আমাকে আর কোনো প্রশ্ন করো না, শুধু এটুকু বলো যে এখন ওই বাড়িতে কি হচ্ছে। ওখানে কার্তিক আর সুমনের বিয়ের প্রস্তুতি চলছে। কালকে বিয়ের দিন ঠিক করা হয়েছে, পণ্ডিত মশাই বললেন আমায়। ও বাবা, আমি ওই বাড়ির প্রত্যেক মুহূর্তের খবর চাই। সেটা তো ঠিক আছে মা, কিন্তু একদিনের জন্য তুমি করণকে মানালিতে নিয়ে যাচ্ছ, এটা আমি বুঝতে পারছি না। বাবা, তুমি শুধু তোমার মেয়ের ওপর ভরসা রাখো। আর কত অপেক্ষা করাবে করণ? এখন তো আমরা মানালিও পৌঁছে গেছি। এবার চোখ খোলো করণ, সুমনের জন্য তুমি চোখ খোলো। আরে কাঞ্চন, আমাকে টেনে কোথায় নিয়ে যাচ্ছিস? আরে চল তো আগে, চল না। আজকে তো আমি আমার হবু বৌদিকে নিজের হাতে সাজাবো। সত্যি খুব সুন্দর দেখাচ্ছ। আজকে তো তোমায় দেখে চাঁদও লজ্জা পেয়ে যাবে। কি হলো? এই চাঁদের মতন মুখে চিন্তারা তো ছায়া কিসে? জানি না কাঞ্চন, জানি না কেন আমার মনটা খুব উতলা হয়ে উঠছে। তাছাড়াও সুমন, জানিস তো তোর প্রবলেমটা কি? তুই একটু বেশি ভাবিস। এবার চিন্তা করা বন্ধ কর আর স্বপ্ন দেখা শুরু কর। ওহো, কেউ তোমার এক ঝলক পাওয়ার জন্য অনেক উদ্বিগ্ন হয়ে আছে। আমি তো চললাম। কাঞ্চন, না বাবা না, আমি তোদের মাঝে কাটা হতে চাই না। খুব সুন্দর লাগছে তোমায়। কি খুঁজছো তুমি? ভয় পাচ্ছি যে আমিই না নজর দিয়ে ফেলি। আর নজর
নজর দেব না। তোমার থেকে দূরে থাকা সহজ তো নয়, কিন্তু ব্যাস আর মাত্র একটা দিন, তারপর থেকে না তো আমাদের মধ্যে কোনো দূরত্ব থাকবে আর না কোনো রকম অপেক্ষা করতে হবে। এই দেখো, তো এখানে আছে মহাশয়। এখানে কি হচ্ছে? কনের সাথে বিয়ের মণ্ডপে দেখা হবে তোমার। যাও এখন এখান থেকে। কাদম্বরী, সুমনের নজর যাতে না লাগে। হ্যাঁ দিদি। আমার সুন্দর মেয়েটাকে যেন কেউ নজর না দেয়। সুমন, করণ, বৌমনি, তুমি এখানে? ভগবানকে অসংখ্য ধন্যবাদ যে তোমার জ্ঞান ফিরে এসেছে। আমার কি হয়েছিল? কোথায় আমি? করণ, তুমি মানালিতে আছো। আমি এটা বলতে পারবো না যে তুমি এখানে কি করে এলে, তোমার কি হয়েছিল। আমি শুধু এটুকু বলতে পারবো যে গত বছর তোমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর তারপর থেকে তোমার কোনো খবর পাইনি আমরা, যে তুমি কোথায় আছো, কেমন আছো, বেঁচে আছো নাকি। এখন দেখো, আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। আসলে আমি এখানে মানালিতে আমার বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছিলাম। ওর শরীর ভালো ছিল না, আমি ওকে দেখতে হসপিটাল গিয়েছিলাম, আর ওখানে গিয়ে আমি তোমাকে দেখতে পাই। আমাকে বলা হয়েছিল যে তুমি অনেক দিন ধরে কোমায় আছো। তারপর আমি তোমাকে ডিসচার্জ করাই, আর আমি তোমাকে আমার সাথে নিজের গেস্ট হাউসে নিয়ে আসি। আর দেখো, তোমার জ্ঞানও ফিরে এসেছে।
যদি আমি আগেই মানালি আসতাম। বাড়ি থেকে আর কেউ কেন আসেনি? ওরা কি এখনো এটাই মনে করে যে আমি আর বেঁচে নেই? করণ, বাড়ির সবাই তোমাকে যে কোথায় কোথায় খুঁজেছে, কিন্তু যখন তোমাকে পাওয়ার সব আশাই চলে গেল, তখন তারাও নিজেদের মনকে বুঝিয়েছিল যে হয়তো তুমি এই পৃথিবীতে আর নেই। কিন্তু সুমন এই কথাটা কখনো বিশ্বাস করেনি। ও তো এটাই ভাবে যে তুমি বেঁচে আছো, আর একদিন না একদিন ওর কাছে অবশ্যই ফিরে যাবে। সুমন তখন থেকে শুধু তোমার পথ চেয়ে বসে আছে করণ। ওর চোখে এখনো সেই ভালোবাসা। তুমি জানো ও কি বলে? ও বলে যে যদি ওর করণের প্রাণ চলে গিয়ে থাকতো, তাহলে ওরও প্রাণ চলে যেত। হ্যাঁ করণ, তোমার চলে যাওয়ার পর আমার তো যেন প্রাণটাই বেরিয়ে গেছিল। আমি তো শুধু তোমার স্মৃতি নিয়েই বাঁচছিলাম, আর তোমায় ছাড়া আমার জীবনটা কিছুই ছিল না। কষ্ট আর চোখের জল আমার জীবনেরই অংশ হয়ে গেছিল, কিন্তু কার্তিক আমার পাশে দাঁড়ায়, আমাকে আবার হাসতে শেখায়। ওনার ভালোবাসা আমাকে আবার বাঁচতে শেখায়। উনি আমাকে সুখের মর্যাদা দিতে শেখায়। করুণ, আমাকে আশীর্বাদ করো যেন এই সুখ আর কখনো আমাকে ছেড়ে না যায়।